নমস্কার, চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। যখন বাড়িতে দেখবেন কিছুই নেই, ফ্রিজে শুধু কয়েকটা ডিমই পড়ে আছে, সেটা দিয়ে যে কত লোভনীয় একটা রেসিপি তৈরি করা যায় চলুন দেখে নিয়ে নিচ্ছি এখানে 4টে ডিম। পরিমাণ মতো আপনারা ডিমের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এরপরে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা যদিও বা অপশনাল, শুধুমাত্র রঙের জন্য। এরপরে একটি থালাতে বা কোনো টিফিন বক্সেও নিতে পারেন, ডিমটা তেল মাখিয়ে ডিমের যে মিশ্রণটা সেটা দিয়ে দিলাম। এরপর কড়াইতে গরম জল করে দিয়ে দেবেন। আমার মতো এরকম উল্টে ফেলবেন না। তো যাই হোক, এটা ভাপাতে দিয়ে দেবেন মোটামুটি 5 থেকে 10 মিনিট। 5 থেকে 10 মিনিট পরে ফিরে এসে দেখলাম যে দেখুন মোটামুটি পুরোটাই আমার স্টিম হয়ে গেছে। এরপর কোনো ছুরির সাহায্যে বা কোনো কিছু টুথপিক থাকলে টুথপিকের সাথে একবার দেখে নেবেন যে সবটা হয়েছে কিনা। তো আমার হয়ে গেছে। এখানে আমি ভালো করে যে যেমন পারবেন নর্মাল পিস দিয়ে নেবেন। এরপর চলুন আসল জিনিসে চলে যাই। নিয়ে নিচ্ছি 2 চামচ মতো সর্ষে বাটা আর নিয়ে নিচ্ছি 1 চামচ মতো পোস্ত বাটা। এটাকে ভালোভাবে মিশিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এরপরে যে ডিমের যে পিসগুলো, যে স্টিম করা যে পিসগুলো আছে সেটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। বাস সবটার সাথে যাতে করে মিশ্রণটা লেগে থাকে তার জন্য ভালোভাবে মাখিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি 10 ml মতো সর্ষের তেল, সুন্দর একটা গন্ধ পাওয়ার জন্য। আর যে যার ঝালের টেস্ট অনুযায়ী কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন। হয়ে গেল। এরপরে আমরা আবার 10 থেকে 15 মিনিট স্টিমে রেখে দেব। তাহলেই তৈরি হয়ে গেল আমাদের ভীষণ সুন্দর একটা লোভনীয়, গরম ভাতে আর কিচ্ছু লাগবে না, ডিম ভাপা। আপনারাও বাড়িতে তৈরি করে জানাবেন যে কেমন লাগলো। ততক্ষণ অবধি টাটা। আর যারা এখনো অবধি সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং ভালো লাগলে